আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ ফাহিম। ওই বেটার নাম কইছ কা না রে? ফাহিম না অন্যকে, কারণ হিয়ান তো করি কোন ঘটনা লাগি যায় আবার। আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাপের এক ছেলে। বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে, উত্তরটি দিলে ভালো হয়। তুই এখন করবি, তোর যদি শক্তি থাকে, সক্ষমতা থাকে, তুই অভিভাবকের অনুমতি লাগতো না। তুই যেহেতু বালেক, মাইয়ারও অনুমতি লাগবে, মাইয়ার কো। তো তুই ফাইম না, তুই যদি মালটাল থায় বিসমিল্লাহ কই শুরু করি দে। আর ফাইমের মা বাপের আল্লাহ হেদায়েত করক, আমিন কো। এই অজ্ঞা হোলা হোলাগারে অন যদি বিয়ে করে হরের বছরে তো নাতি হইব আল্লাহ দিলে, বংশ বড় বাড়িব, বংশ আল্লাহ ফাইমের বিয়ে দ্রুত কবুল করেন। আরোগ্য প্রশ্ন, এটা বোধ সিটারি করছো কয় বেলে এটা ইয়া বাইয়ে দিছি, ফিরোজ বাইয়ে দিছি, এও এবার কই ইজ্ঞা গুরুত্বপূর্ণ। আচ্ছা সংক্ষেপে কই ব্যাকেরে খুশি করে দিও। বাবা কাছে না কি রায়ন অসুস্থ শরীরে পিকআপ দিলে তারা কান্দে, তাও কবে না কম চালাই। আচ্ছা দিয়ে ভাইসা, আমি নেওয়াজ কাজী। তোরা নাম দি ফাস্ট করস কা? আমার বর্তমান বয়স 24। আমি প্রবাসী, আজ 3 মাস বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। যদি কোনো মেয়ের বাবা উক্ত ওয়াজে উপস্থিত থাকেন তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। না এখনো যদি তুই যদি রাজি থাস নেজা তো মাহরে কবি মাইয়া কালা এলে মাইয়ের বাপ যদি অন কর ঠিক আছে হুজুর বিয়েটা হড়াই দেন, আই অনহড়া দিও। আল্লাহ নেওয়াজের বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর ফরজ নামাজের পরের সুন্নত গুলো কি? এগুলা সুন্নত গুলো পড়বেন। ফেকি মাসালা হলো নফল, পড়লে সওয়াব। আর আমাদের হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি তাকিদ দিছি আর কি। কিন্তু ফেকার ইসলামের ভাষা হচ্ছে নফল, পড়বেন, ছাড়িয়েন না। আর একদম ছেড়ে দিলে, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে না, পড়বেন কিন্তু, বুঝছেন? অনেক নেক। সুন্নাহ পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবেন। তো সুন্নাহ যেটা আমাদের দেশে পড়ে সুন্নাহ ঠিকই আছে, রাকাত লই সমস্যা 8, 12, 20, 35 সবটাই ঠিক আছে। কেউ কারো করে ডাক দিও না যে যদ্দুর হইতো আরে ঠাঁসাই হড়। আমরা 20 রাকাত পড়ি, আমিন কও। ঈদগাহ দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ, ঈদগাহ দান করিবেন, আমিন। প্রিয় হুজুর সালামু আলাইকুম। আসসালাম। হুজুর উক্ত মাহফিলে 30+ বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন। তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওই আগের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন যেটা করছি এটা। আচ্ছা, চরিত্র একই প্রশ্ন। চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয়, সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না। আপনি তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। প্রিয় হুজুর, আই লাভ ইউ, আই লাভ টু, আই লাভ ইউ টু। তো এটা শুনেন, সম্পত্তি কারে খাওয়াইবে? আপনার ফলানা জিনা করি গণত লেখাই মানুষে মারি গেলেন, আর যদি বাঁচিও যায় আল্লাহ তারে হত্যা করবে। ইসলামী স্টেট হলে তো তারে মারি উড়া লাগবে, ছেলেটারে বাঁচান না জাহান্নামের আযাব থেকে। আপনি নিজেও বাঁচেন, তৌফিক থাকলে হোলারে দান করেন। আব্বা হাগলামি সাগলামি করে ইচ্ছা ব্যবসা বাণিজ্য কর, বৌমা অজ্ঞা আনে দিছি মিলিজুলি চল। আর মাইয়ার বাহারাও কত নমনীয় না। আপনার মাইয়াটা যদি হোলাটার বরকতে জেনা থেকে বাঁচে আপনারও তো সওয়াব হবে। ফুটফুটে বোনাস তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে, নাই নাতি নাতি নাতনি যদি এসে যায় এটার বরকতে রিজিক আরো বাড়াই দিবে আল্লাহ। কিয়ামতের আগে আগে বিয়ে লাইফ সাপোর্টে যাবে, জিনা বাড়ি যাবে। বিয়ারে যেভাবে তালার অব্দি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি, তো জিনাই তো যাইব, ঠিক কিনা? বিয়ে দিতে গেলে মায়ের বাড়া হোলা কি করে? হোলা ফেসবুক চালায়, সুগারি ঝাড়ে, হোলা কি থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর আমি, আচ্ছা আমার নাম মনামিয়া। দুরু ম্যাডাম আমার নাম, আচ্ছা 26 বছর। আমি ওই আচ্ছা ওই ফার্স্ট ওইটা ওই ভাই মারলে যেটা কেছি এটা। আচ্ছা, রোজা অবস্থা অজু বা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে খাওয়াইছে। আতা আমাক আল্লাহ রব্বুক, তোমাকে তোমার রবে খাওয়াইছে, রোজা হবে। তুমি সেই হবে না ভাঙ্গি গেছে, ভাঙ্গে নয়, এটা আল্লাহ খাওয়াইছে। ভুলে যা খাইতে ঠাঁসাই খা, তো মনে হইলে সাথে সাথে হালা দিবি।
এটা অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। এটা আল্লাহ তোরে বোনাস দিছে। কি দিছে? রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রীর সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় ন, রোজা শেষ মারাত্মক গুনাহ হবে। ইচ্ছা করে করলে আর নফস ঠিক রাখতে না পারলে একে হাইট গিয়া, বুঝছেন না, হাইটটা রোজা রান লাগবে কাফারা। আচ্ছা, হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হইব, ওই যা টেয়া খাইছে হাতের অ্যাকাউন্টে সওয়াবিটা যাইব, রোজার কোনো অসুবিধা নাই, ঠিক নেই রে, হাতের অ্যাকাউন্টে আইতো না আর কি। স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে, 56টা হক। স্ত্রীর উপর স্বামীর 56টা হক, আর স্বামীর প্রায় 40টা হক। আজকে এই আলোচনাটাই করতাম, কিন্তু শরীর অশান্তির কারণে এটা করি না। এটা একদিন করে দিব ইনশাল্লাহ, আমিন। আচ্ছা, না দিয়া দিই আমরা ফরেনো একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছে। আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম। আমার প্রশ্নটা হলো, আমি দুবাইতে একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে, যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে। এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না। অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশরিকরাও প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে। তারা তো কাফের, তারা তো সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে, সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না? এর জন্য আমি এক পয়সা পারিশ্রমিক নেই না। অগ্রাধিকার ভিত্তিতে তুমি আগে মুসলমানদেরকে দিবা, পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা। দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে, তাদের জন্য দোয়া করবা। তারা হয়তো তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে। তাদের সাথে তুমি সদ্ব্যবহারটা করবা, কোনো অসুবিধা নেই। ভালো কাজের জন্য তুমি সওয়াব পাইবা। তাদেরকে দাওয়াত দিবা। সকল ধর্মের মানুষের সাথে দান সাদাকা ভালো কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবা তুমি মুত্তাকিদেরকে, আল্লাহওয়ালাদেরকে। 1 নম্বর রুল রাখবা, 2 নম্বরে তাদেরকে। পড়ি আমরা আমিন। লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, এখানে করতে পারি? জি করুন। শায়েখ, প্রস্রাবের সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেট ও লো কমেট ব্যবহার কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? সাহাবীদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না, তাহলে তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো? সুন্দর একটা প্রশ্ন করছে। সাহাবীদের আমলে তো হাই কমেট ছিল না, তো হাই কমেটের সিস্টেম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে হুজুর রেশাসুল বাউল, কেমন যাতে রিফ্লেকশন, রেশাস মানে রিফ্লেকশন, যাতে পেশাবের সিটাটা যাতে চোখে মুখে না পড়ে, সেটারে লাঠি দিয়ে গুতে মাটিটারে নরম করতো, পাথরের নরম করতো, ছিদ্র করতো এমনি। আবার অনেক জায়গায় রেশাসুল বাউল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে পেশাব করতেন। আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। আতার নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কাওমিন ফাবালা কায়মান, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ওই দালাল বাজার, এখানে যে ময়লা ফালা, তো ময়লার এখানে এইভাবে সুবাতায় কাওমের সুবাতার কাছে আসে দিনে দাওয়াত দিবার জন্য। এখন সামনে হলো দেয়াল, তো এখন পেশাব কিভাবে করা? এখন বসলেও সিটা পড়বে, ময়লা চোখে মুখে আসবে, হুজুর দাঁড়ায় পেশাব করলে। মানে এটা জায়েজ বুঝাই দেওয়ার জন্য। জিন্সের প্যান্ট যারা পরবে সিটিং এরা, এখন তো হাঁকে মুখে রুস্তমালি কলেজ এসএমজি ধরি মতি দিব খাড়াই, তো এর করা যাতে মামলা না খায় অনিচ্ছা শর্তে আর কি, তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। অথবা কোনো ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে তো আঁডু খালাইব আগে, অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন খাইলে 24 ঘন্টা যা ভালো হইব, আইদ্য বইলে মৃত্যু বইলে আবার এটা ঠাস করে আঁডু এটা হারিয়ে যাবে, ঠিক রে? আবার আঁডু 2 খানি হইলে স্টিলের ফাত লাগাইব, হয়তো 6 মাস খাড়া খাড়ায় আইকবো আর মুটবো। 21 দিন এভাবে খাড়ায় আগুন লাগছে, আঁডুর সামরা কত রুডি। এই লোকগুলার আগামতা যাতে সুন্নতের বাহির না হয়, এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসাবে করেছেন। দেখুন আপনারা পরিপত্র সহিহ বুখারীর, রেডি? তো বলতে পারেন আমার প্রিয় বোন যে হাই কমেট আর লো কমেটের কথা বলছে, এখানে লো কমেট আর হাই কমেটের মাসলাটা আছে। আপনি ফার্স্ট সাবজেক্ট করবেন প্রিয় বোন, লো কমেটটা এমনভাবে যাতে হয় ফার্স্ট সিটাটা যাতে রিফ্লেকশন না আসে। যদি আপনার হাঁটু ব্যথা থাকে, প্রেগনেন্সি হোক, তাহলে হাই কমেট আপনাদের জন্য উপকারী, কোনো অসুবিধা নেই। তবে পেশাব থেকে আপনি নিজ দায়িত্বে সিস্টেম করে বাঁচবেন। আর
পুরুষ যারা, আপনারা পেশাবে করার পরে অপেক্ষা করবেন। আম্মাজিদের পেশাবের লাইন ডাইরেক্ট, পেশাব করলেই পেশাব গতিসীমা একবারে বের হয়ে যায়, সব শেষ। আর পুরুষের পেশাবের তার হচ্ছে মিটারের তারের মতো, ওই যে কারেন্টের মিটারের তার দেশা গোল্লা গোল্লা করে, যাতে ভোল্টেজে ফাট করে ঠেলা না দেয়, বুঝলি? তোকে তো এনদি এসএমজি আছে, এনদি 5 ইঞ্চি, তুই এদি যদি পেশাব ডাইরেক্ট মারে তো তুই এটা কোনো এত বড় টয়লেট কোনে হেবি। এই জন্য তো করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে, পেশাবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে না জরা পর্যন্ত। আবু এ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এ রায়পুর বাজারে কাফের মুশরিকেরা শরম দেয়, রে তোরা কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজন আছে, হ্যাঁ তোগো নবী আদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন হাত্তাল খারা, তোগো নবী তো আগামতের জিনিসও শিখে, ঘটনা কি? উনি কো বালা, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে পেশাব পায়খানার জিনিস শিখায়। ওনারে মারছে ইন্ডা, উনি ইন্ডাটা লই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে লই এলেস। হ্যাঁ হ্যাঁ আমাদের নবী পেশাব পায়খানা ঢিলা কুলুপ আঙ্গ নবীজি কয়। তারপরে নাহান আন নাস্তাকবিলাল কিবলা ওয়া আন নাস্তাদবিরাহা লিগায়াতিন আও বাউলিন আও নাস্তানজিন, তারপরে আন নাস্তানজিয়া বিল ইয়ামিনে, তারপরে ওয়ান নাস্তানজি বি আকাল্লি মিন সালাসাতি হাজার। আমাদেরকে নবীজি শিখায়, ওনার ইউনিভার্সিটিতে শিখায় আমরা যাতে কেবলার দিকে ফিরে পেশাব না করি, কেবলার দিকে ফ্যাশনে না রাখি, ডাইন হাতে যাতে আমরা পানি খরচ না করি, তিনটার কম যাতে ডিলা না লই, ডিলা কেনে টানন লাগে, মারণ লাগে, ফিকা ফ্লাওয়ার লাগে, এইটাও নবী আমাদেরকে শিখায়। মুসলিম শরীফের হাদিস, লিল্লাহি তাকবীর। তো এখন আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছেন, মহিলারা পেশাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন। লো কমেন্ট আপনি যদি কেউ সাহাবির লো কমেন্ট নাই, হাই কমেন্ট নাই, এই মাসলা কই আমরা সাহিত্য ওই লো কমেন্টের মাসলা নবীজি এই যে ছড়ি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে, পাথর নরম করছে, মানে কি পেশাবের সিটেটা যাতে না আসে, আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্ট গুলো ইউজ করবেন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, আমি ড্যাশ রহমান, এই এলাকার কৃতি সন্তান, আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না। ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে। আমার খুব ইচ্ছে বিয়ে করার। আমি মাদ্রাসা, তারপরে আমি হাদিস পড়েছি, বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কিন্তু আমার আব্বু বোঝে না। তাই আপনি যদি বুঝাই বলতেন, তারপর যদি বুঝে আসে আর কি। তুই কিতা বুঝবো, তুই বিয়ে করি পাগল হয়ে যাবি, দরকার না, আগে বিদেশ করি আয়। হাত্তাই একনিহিমুল্লাহ, আগে মাল কামাই আর বিদেশ যাচ্ছে, ভাবির কাছে থাকবি। আমিন। রোজা অবস্থা ঘুম গেলে, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে করণীয় কি? রোজা হবে নাকি ভেঙে যাবে? রোজা হবে, গোসল করিয়ে নেবেন, অসুবিধা নেই। কত মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিঘির পাড়ে, এই 1 পয়সার লোহা দিয়ে কিতা বানাই 3.5 লাখ টাকা করিনের। এরা চালাক ন, বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা, এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া, আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলিস, কিচ্ছু নেই ভিতরে, ভাঙ্গি চাইস আজকের তো একটাও নিত নইটা। এত দাম রে ভাই, এত ছবি উঠে, এতে কিতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি আরো যারা আছে, এখন বেগুনে হাঁড়ারা বহুত শেয়ানা না, আসলে উড়া বেকু বাগলা খুলি এলে, বাগলা কি খুলবো, বাগলা খুলবো। তো নবীজি কয়, এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন, নবী বিয়ে করছেনি 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছে। তুই কোয়ান করছো? তুই তো একখান করিও অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসছিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকাই, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলাপ দেয়। আচ্ছা, একটা মাইয়া যদি মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেটা যদি ধর 5.5 ফুট হয়, বেটা ধর বইছি, এমনি মালাটা পরাই দিলে মাইয়া কোথায় থাকে? কথা বুঝিয়ে লেছি এদিক দিয়ে তারা।
এরকম সিটিং বাজি কাজের দিকে আসেনি রে, তাহলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গুণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি বেরাম শুরু হয়। আফসারিরা মাইক পাই যা পারে তা নবী কেন বিমান মন্ত্রী ছিল? আর বেড়া বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালামিয়া রাও ইলা তয়রি ফাওকাহুম সাওয়াফাতান মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি যেন হড়ে এটা এরকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার বিমানবন্দর এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলেরে নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। উল সিরুফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটা মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাই লইয়া। 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোন দিন নারী ফুটবল খেলাইবার কথা নাই, ঠিক না? এটি মুসলমান নামের সিটারি। এগুলা কি? এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেরিয়ে খেলব, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট না, বল দোনোকার ঠেঙ্গা আটকি থাকবে সুপার গ্লো দিয়ে। এগা নিতে চাইবো, এগা দিতে চাইবো, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করক, পড়ি আমিন। উন্দুরের কল দেখছ তুই? উন্দুরের কল। আচ্ছা, উন্দুর কি শখে হাঁদানি? মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই, কি খানা? মজাদার খানা। কি করবে? হেতেরও হেডের বুক 16 বছর হেতের রোজা রয়েছে, বুঝছ? এই 16 বছরের রোজা ভাঙবার লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি অন্দুর্গা হাঁটাইছে। এবার অন্যান্য দর্শকেরা, গৃহস্থেরা, বাইরে কিতারে অন্দুর ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ 300-র মতো আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি। আল্লাহ হাত করে আওয়াজ দিয়ে না, আল্লাহ গন্ধ গন্ধ দিয়ে না, যাতে মানুষ না বোঝে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহর কসম, ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো। আমি এমপি হই বেল্লাইও কইয়েন না, মন্ত্রী বেল্লাইও কইয়েন না, প্রেসিডেন্ট হই বেল্লাই বলছি না। আমার কলমের খবর কে জানে? আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। আল্লাহ সকলকে সুখে রাখুক, এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি। আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো, আমি সব রবের কাছে এগুলা বলি। এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন? জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা। এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিয়ে দিল, তুই ঠাসাই খা। আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ, মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি, কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান। আয় হায় হায়, আমার শ্বশুর এটা দেখলে কয়েকবার মরে যেত। এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসে দিয়ে দিও। আমার ওয়াইফ এত সম্মানী, সে বুঝি দিন লেখা খাড়াইব ব্যাংকে। জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক। জনগণ নিজের ভাগ্য নিজে নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না। ডক্টর ইউনূস নির্বাচন নেন না, আমরা তো বোকাই ধরছি। আগে মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান হোক, উপজেলা হোক, আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করো। ওই সোরারা, হ্যাঁ, ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এসব মানুষ ইমান হারা না। আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে, ও মাহেতে কয়ান হুজুরেরা এরিল কিতা এ করে।
আল্লাহর কসম, ও আমার জাতি, তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই, তুমি আমাকে দেখাও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আহারে শরীর খারাপ কেমনে কথা কইতাম রে। 4টা আয়াত আছে কবর নিয়ে, বারজাক নিয়ে, মৌত নিয়ে, অসংখ্য আয়াত আছে। নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে, তাগরে কবর দিছিনি? কথা কও, কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূরকে তরবারি দিছিনি? দিছিনি? ছিটারি আর কত করিবা? মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না। হয় ধর্মের ভিতরে থাকো না ভাগো। কথা ঠিক কিনা? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই, কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নাই? আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে, দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল, এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে কিনা? কষ্ট তো বলি, তোমাদেরকে কনে হান্দায়, হ্যাঁ বলো হান্দায়। এবার ও ফাঁদ ফাচ্ছে তে আজ যা কিতা গেছে ডক্টর ইউনুসে কদেন ব্যাক রাজনীতি তারা লেই দেন। সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না, বেগুনের দাওয়াত দিই লিখিত দেন। আমি ওয়েবসাইটে প্রচার করে দিই, 54 বছর বহুত খেলছেন জনগণের লগে, ধরা খাইছেন। আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনুস, দোয়া ইউনুস, ডক্টর ইউনুস, 3 ইউনুস মিলছে। জাঙ্গিরগা চামড়া খুলিয়ে লাইবে হলাই নে হতিটা চিনিয়ে লেছে। জাঙ্গিরগা তোরে বাসাই পারলে কইয়ে রায় গণভবন চিনিয়ে লেছে, টানি লই আনবো, টানি টানি। তাই তো ড্রাইভার হতাইছে, জাঙ্গিরগা তোর ড্রাইভারও জায়গা নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো। উনি নেতা হয়ে বললে আসে নাই, পাইছোটা কি বুড়া মানুষের সাথে? কেন তাকে কষ্ট দিচ্ছ? জাঙ্গির আলমগীরকে সোজাই যা, খালেক খালেক আর মালেক অত রয়েছ, তাকে খাইতো মালেকে অন খায়। আমরা সব দেখতেছি, আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে। সংস্কার কতটুকু হলো, রক্তের দাম কত টাকা উঠছে, পরে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাল্লাহ। পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে। কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি স্টক করার মতো। এই ফিসে যা, তুই এনে খাইছ এটাকে ফিস ইয়েন তো চাইবি, তুই এটা কিতা দিয়ে আসেন না ধরে দেখছ, এই এনে 30টা টেলিভিশন তো চাইছ। শুনেন, আমি আপনাদের প্রিয় লোক, আল্লাহ তো দেখতেছে আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি। হাসর মাঠে আমাদের জিনিসটা আপনারা নিয়ে, এখন তো দেখা যায় না, এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক, যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছি। নো, আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি, কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি। হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন, এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে? আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয়, আমরা তো নোয়াজ তুই দাইবেন, নোয়াজে আর হইতেন না, যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে, আমরা সংখ্যা লঘু। আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে। হিন্দু ভাইয়েরা দিব্যি তারা নিজের প্রতিমার ইবাদত করবে, যা করার করবে, এটা তার নাগরিক অধিকার। এই 100 বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না। কোন শরমে রাজনীতিটা করেন বলেন? কি লাভে? মানুষ খুন করিও কাঁদেন, আই কিচ্ছি। আল্লাহর রাস্তায় রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন,
আঙ্গো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটা জিরার লোক ডুস খাই মরতু আরো জাগবই মরি যাই এমনি। আর গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা সারবো ইনশাল্লাহ। ছাত্র জনতা তোমরা পিছপা হইও না, আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ। আমিন কও। একটা ইউনিয়ন চেয়ারম্যানের তো 1 কোটি 1.5 কোটি টাকা, এগুলা বললে কথাগুলো তো ক্যান্সেলেশন, দেশের ইজ্জত থাকে। মেম্বার অজ্ঞ তো 15 লাখ 20 লাখ, এরপরে কত দুষ্ট মাথার কাজ যা আছে তুই ঠাসাই খা। এবার খাই ইগুনের বোরকা কাপ দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায়। ও মা লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা এতক্ষণ যে এত দলের মিছিল গেল, আর বলে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে। বাহ গো কাজের লোক অমুকে না গেছে ইতি গেছে, ওই আবার ওই ইতি নাম কইতে নাম তো লাকসাম যাইব কই। আমি লাকসাম যাইবার আগে আরো ধরিয়ে এলে ভাই কিতাম ওই আঙ্গ ইতি গেছে ইতি গেছে। কইলাম ইতিরে গেল কা কইতি তো কার্ড বন্ধ করিয়ে লাগবে, কার্ড হাতে আব্বাদ দেন না, কার্ড তো এই কার্ড হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইট ফাউদরি দিয়ে যাবো। সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম। আবার কার্ড ইয়ানের খরচের কথা কই 1500 টাকা, আবার ইয়ানের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হইছে লাগে। এই 5 বছর হলে আঙ্গরে কাবিন করি ধরন, নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন। এমনি মাইয়াকে ভালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো মার্কেট করতে হবে। বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ্জা আর শারমিন না এতে আর মাথা টিপছে ক হুজুর কেন্দ্রে কেন্দ্রে মিলছে আর নাম তো সবুজ। কইলাম তো তোর বোন নাম কি তো শারমিন, এতটা যাইতে ভিডিও একটা করে ফাইসি তারে। শোনে ও আমার জাতি একটু অপেক্ষা করেন, দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে যে গালি দিচ্ছেন খামোকা গালি খাইতেছি, নেতা আপনি হন ঠাসাই হন, আমাদের তো শখ নাই, আমরা হব না। কেন হব না এটা বললেও গুনাহ, আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই। মোহাম্মদ সাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণ গুলো আবু বকরের মতো, আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে ওমরের মতো। আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে? হ্যাঁ, এই জনগণ এই রায়পুর থেকে আমাদের যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে। অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন। আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে, সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না, সকল দলের মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই না, ওদের তো যাইবার একটা জায়গা ছিল, আপনাদের কিন্তু যাইবারও জায়গা, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয় মরহম শিল্পী কে রে? আরে বারি সিদ্দিকী ভাই, আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও, দাঁড়িয়ে রেখছে টুই মাফ দিছে, যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে। আর রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড়, বারি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও। আমিন। যাইবার কোন দরজা হইতানো, যাইবার দরজা হইতানো, মানুষকে ভালোবাসো। এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি। পাকিস্তানিরাও করছে সিটারি 71 সালের পর থেকে। আরে খালি দিব দিব কিতা হুদা আমারও বেশি ভাই অজ্ঞার হলাম আইয়া তো দেশে হড়ে না। হ্যাঁ, রায়পুর বেগ গুণ আর হলা আন্নার হলা হড়ালিয়া করে এগুলো কোপ খাওয়ায়, হ্যাঁ তারা হড়াই হিয়ানো নি আরও তো ব্যবসা করছে না, লোম করছে তোর হলা। আগে 40 কোটি মানুষের রিজিক বরি 100 বছরের রিজিকে হলা ইয়ানো শেষ করে দিছে, কথা ঠিক না? এই বিদেশিরা এইগুনের সুই সরডি ইয়ানো নিছে, কত এইগুনের সুই সরডি খাইবি এর রকম হলা চাও না টিয়া চাও, কোনো হলা চাই এলাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে। আঙ্গল লগে সিটারি করিও না ভাই, রাজনীতির দরকার না, যার জন্য আসতে আল্লাহু আকবার। আর এক মুসল্লি নাম আছিল আলমগীর, এত সৌদি আরব তো আইছে জাহাঙ্গীর জাহাঙ্গীর ওইরে তুই তো লম্বা জুব্বা আছে মহাজন হরসা হড়া ওইরা হারি না তো সৌদি তুই থাকলে কিছে কোন তোর জুব্বা যাব্বা বালা আছে এতে আবার নিয়ত ধরে, নিয়ত জানি না হিয়ত জানি না, তখন ওয়াজের দাবধারি না, যার জন্য আসতে আল্লাহু আকবার। এতে হইব আনা ইমামুল লিবান হাদারা ওয়া মা ইয়াহদুর, এত কোন নিয়ত জানি না হিয়ত জানি না, তখন ওয়াজের দাবধারি না,
যার যার নামাজ তেতে হ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, সামনে আমাদের মরণ আসতেছে, আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, ইমানের সহিত তুমি রাখিও। সেভেন সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে, আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে, বেকুব বলতেছে, দালাল বলতেছে। ডক্টর ইউনূসের ইমাম পেছি, রাষ্ট্রীয় ইমাম তিনি, আমার নামাজের ইমাম নয়। নামাজের ইমাম হইতে পারবো, সূরা ফাতিহা সূরা আরো দুগা ফাইলে ইমাম হইব, অসুবিধা কি? সেভেন সিস্টার লে উত্তপ্ত, আদিবাসী কই তোদের হিল ট্যাক্স জয় বাংলা করে দিবার সম্ভাবনা। এই জন্য আরাকানের লোক এগুলো আনি থুবাই ইয়াজুজ মাজুজের মতো তৈরি করে ৭০,০০০ সন্তান জন্ম দিতেছে প্রতি বছর। এই ৬-৭ বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব। ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে লই, ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে। আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করে কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে মিয়া কোন দলের এজেন্ট, তাইলে কি আমি ভালো করলাম না খারাপ করলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যায়, কল্যাণ আছে আঙ্গরা মারিয়ে লেবি দোনো দল আঙ্গরে গালি গালাজ করছে আফসারি তোরে। এই আমি যে ডিজাইনটা দিছি, তুই তো ইয়েনের রাজনীতি করছ, ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার। আমি তোরে দিছি সারা পৃথিবীর ২২৮ রাষ্ট্রের, তোরে দিছি ২২৮ রাষ্ট্রের পলিটিক্স দেখবে না, পিঠের সামনা থাকতো না মানুষটি কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি, দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি, এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক। এর পরে তিনও পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন, জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কি হেমিয়ারে দেখছি না হেমিয়ার দল করি না হেমিয়া কোন দলের সদস্য, আল্লাহর জন্য আমি দোয়া করছি। বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে, একটা মন্ত্রী ফিসে ফিএস কজম, এরপরে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে। আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না, নাই ২-৪ জন মানুষ আমলারা তা করে হেল্প করে। আকসার তলে তলে মন কষ্ট, তলে তলে বুঝবা একসময়। আসো, কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব, কথাই গেল আটকিছে না খাসাত, হ্যাঁ আটকিছে, আটকালাইছে তো করে। তা আল্লাহ করতেছে নবী আপনি কাছের দিকের পার লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন। অদ্রিব লাহু মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাকতালাতা বিহি নাবাতুল আরদি। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফসলে নারকেলে সুগরিতে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিবান, তারপর কি হয়? ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায়, খেরে নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ